সোহাগের জন্য আজ নিজের হাতে রান্না করলো ময়ূরাক্ষী, আর তা দেখে অবাক হয়ে গেল সূর্য। হ্যাঁ বন্ধুরা, জমে উঠেছে ধারাবাহিক সোহাগে আদরে, যেখানে দেখা যায় ময়ূরাক্ষী কিছুতেই মেনে নিতে পারেনি সোহাগকে সূর্যের স্ত্রী হিসেবে। তাই সে সূর্যের আবারও নতুন করে বিয়ে দিতে একের পর এক মেয়ের ছবি পছন্দ করে রাখে নিজের কাছে। তবে সূর্যের বাবা সে এসব দেখে তো অসম্ভব রেগে যায় আর আপত্তিও দেখায়। তার কোনো কথাই শোনে না তার স্ত্রী ময়ূরাক্ষী। তাই সোহাগের শ্বশুরমশাই আজ সূর্যের বন্ধুর বাড়িতে এসে সেখানে সূর্যের বন্ধুকে সে বলে, তোমার একটু হেল্প লাগবে আমার। সূর্য আর সোহাগের বিয়েটাকে মজবুত করতে ওদের রেজিস্ট্রি ম্যারেজের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আমার একজন চেনাশোনা লয়ার আছে। এরপরই দেখা যায় ময়ূরাক্ষীর আড়ালে ব্যবস্থা হয়ে যায় সূর্য আর সোহাগের রেজিস্ট্রি ম্যারেজের। সূর্য আর সোহাগের রেজিস্ট্রি হয়ে গেলে ময়ূরাক্ষী কিছুতেই তা মেনে নিতে পারে না। নিজের স্বামীর ওপর সে অসম্ভব রেগে যায় আর রেজিস্ট্রি পেপার ছিঁড়ে টুকরো টুকরো করতে দুঃসাহস দেখায়। তখন ময়ূরাক্ষীর স্বামী ময়ূরাক্ষীকে বলে, এই দুঃসাহস তুমি দেখিও না ময়ূরাক্ষী, কারণ ওদের দুজনের বিয়েটা আইনিভাবে এখন স্বীকৃতি পেয়েছে। তাই আগামী 1 বছর ওদেরকে কেউ আর আলাদা করতে পারবে না। তোমাকে এখন সোহাগকে সহ্য করতে হবে। এরপর এই দৃশ্য দেখে তো ভীষণ রেগে যায় ময়ূরাক্ষী আর বলতে থাকে, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি সোহাগ, কিন্তু আমি ব্যর্থ। তাই আমি এবার থেকে তোমার সাথে খুব ভালো করে ব্যবহার করব, ঠিক একজন হাসি খুশির শাশুড়ি মার মতন। তুমি শুধু দেখতে থাকো, একসাথে চা খাবো, একসাথে খাবার টেবিলে খেতে বসবো, রান্না করব। কারণ সোজা আঙুলে ঘি না উঠলে কিভাবে আঙুল বেঁকাতে হয় আমি জানি। এবার তুমি জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তবে কি এবার সত্যি সত্যি সোহাগের জীবনে বড় বিপদ আসতে চলেছে? নেক্সট আপডেট জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।